আজকে আপনি আমি হয়তো কাউকে জানাজার খাটে উঠিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছি। একদিন এই মানুষটা কাউকে না কাউকে গোরস্থানে যেতে দেখেছিল কিংবা কাঁধে খাটিয়ে নিয়েছিল। আজকে সে খাটিয়াতে শুয়ে আছে, একদিন আপনি আমি সেই খাটিয়াতে শুয়ে থাকব। মনে রাখবেন, সব কিছুই সেম থাকে, জাস্ট চেহারা পরিবর্তন হয়। আজকের যে আয়োজনে আপনারা এখানে বসেছেন, আল্লাহ চাহে তো 40 বছর পরও কেউ না কেউ এই জায়গায় হয়তো মাহফিল করবে। জায়গা হয়তো এটাও থাকবে, কিন্তু চেহারাগুলা দেখা যাবে। কিন্তু চেহারা দেখা যাবে না এর মানে এই নয় যে আপনার জায়গাটা খালি পড়ে থাকবে। আপনার জায়গাটা আরেকজন এসে ভরপুর করবে। কোনো জায়গা কখনো খালি থাকে, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। দুনিয়া কখনো কাউকে ধরে রেখে বসে থাকে না। আমরা বোকা বলে দুনিয়াকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু দুনিয়া আমাদেরকে ধরা দিতেও চায় না, আমাদের কাছে ধরে রাখতেও চায় না। দুনিয়া 2টা পয়সার মূল্য আপনাকে আমাকে দেয় না। দুনিয়া কাউকে চিরতরে থাকার জায়গা দেয় না। দুনিয়া বলে তুই এসেছিস মেহমান হয়ে, মেহমানের মতো না থাকবি। আর মেহমান কখনো অহংকার করা শোভা পায় না। মেহমান এসে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা দেখতে সুন্দর লাগে না। মেহমান এসে তো ভদ্রর সাথে বসবে, নম্রতার সাথে কথা বলবে, শুকরিয়ার সাথে বিদায় নিবে, হাসি মুখে কথা বলেন, ঠিক কিনা? কম বেশি সবার পকেটে টাকা, মাথা গুজার মতো একটা ছাদ, যাতায়াতের কোনো ব্যবস্থা। কারো কাছে হয়তো হুন্ডা আছে, কারো কাছে কার আছে, কিংবা কারো কাছে এগুলা না থাকলেও কিন্তু যাতায়াত বন্ধ নাই। অটো তো আছে, রিক্সা তো আছে, যাতায়াতের ব্যবস্থা, যোগাযোগের মাধ্যম মোবাইল, আইফোন না থাকতে পারে, আছে তো কিছু একটা, ফেসবুক দেখার মতো কিছু একটা, ঘরে ক্ষুধা নিবারণ করার মতো খাবার। একটু সবাই বলতে হবে, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। পরিবার, পরিবার, সমাজ, আশেপাশে মানুষ, পরিচিত মুখ, বন্ধু বান্ধব, তৃষ্ণা নিবারণের পানি, যাওয়া আসার শক্তি, মনে শান্তি। মনে শান্তি নাই। যারা শান্তি আছে ওরা অভিনয় করে, সবাই ভালো থাকার অভিনয় করে। মেহমান আসছে, কান্না মুখে তো যাওয়া যাবে না, সেজন্য একটা হাসি, কেমন আছেন, অবদ্ধ ভালো আছি। ভিতরে শান্তি। পৃথিবীর বুকে সবচাইতে বড় অভাবের নাম হচ্ছে বর্তমানে শান্তি, পুরা হোল ওয়ার্ল্ডে। এবার বলেন, সারা পৃথিবীতে অনেকগুলা দেশ আছে না নাই? বেশিরভাগ মানুষের চাওয়া এমন দেশে যাওয়া যেগুলাকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বলি। নাম ধরার দরকার নেই, বুঝে নেন। ওদিকের সবার স্বপ্ন কম বেশি কোন রকম যদি ওই দেশের ভিসাটা লেগে যায়, লাইফ সেটেল হয়ে যাবে। কিন্তু গবেষণা করে দেখা যায়, সারা পৃথিবীতে যত ধরনের, যত মতের, যত চিন্তার, যত ধর্মের মানুষ আছে, সবচাইতে নেশা করে, সবচাইতে সুইসাইড করে ওই দিকের দেশের মানুষগুলা। জাপান অনেক উন্নত, কিন্তু হালকা 19-20 হইলেই মরে যায়। তারা বাঁচতে চায়। সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গেল, সুইসাইডের কম রেট, নেশার কম রেট পাওয়া গেছে মুসলমানদেরকে। এবার তারা গবেষণায় লেগে গেল, মুসলমানও তো মানুষ, কিন্তু তারা এত কম ভেঙ্গে পড়ে কেন? বেশিরভাগ মানুষ নেশা করে 2 কারণে, হয়তো শখে নয়তো কষ্টে। আপনাদের এলাকায় একটু খেয়াল করে দেখেন, হয়তো বন্ধুর পাল্লায় পরে শখে এক টান দিছে, আর না হয় হৃদয় মন ভেঙ্গে যাওয়ার কারণে কষ্ট কমানোর জন্য করে। কথা বলেন, ঠিক কিনা? হয়তো শখে, না হয় কষ্টে। তো মুসলমানদের জীবনও তো শখ আছে, কষ্ট আছে, তারা নেশা করে না কেন? তারা যখন গবেষণা করে দেখলো, তারা চমৎকার একটা তথ্য পেয়েছে। সেটা হচ্ছে, মুসলিম সেই জাতি, সুবহানাল্লাহ বলতে থাকেন, মাশাআল্লাহ আরো জোরে। পৃথিবীর বুকে মুসলিম একমাত্র সেই জাতি যারা হাজার কষ্টের মধ্যে থেকেও রবের দরবারে সিজদার শুকরিয়া দেওয়ার ক্ষমতা রাখে।
মুসলমান সেই জাতি যারা ছোটবেলা থেকে বদরের যুদ্ধের ঘটনা শুনতে শুনতে বড় হয়েছে, উহুদের শিক্ষা নিতে নিতে বড় হয়েছে, এক পর্যায়ে কারবালার সেই কঠিন চরিত্র চিত্র যারা শুনতে শুনতে বড় হয়েছে, তারা সেখান থেকেই শিক্ষা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই জাতি যে কষ্টের ভিতরে থেকেও কিভাবে সুখ আনা যায় সে রাস্তা শিখে ফেলেছে। এই শিক্ষা অন্য কেউ পায়, এটা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দান করেছেন। তাহলে রেটিং এর মধ্যে মুসলমানরা মোটামুটি এই সমস্ত কাজের মধ্যে খুব কম। আর মুসলমানদের ভিতরে যারা এই কাজগুলাতে আছে, মনে রাখবেন তারা এই শিক্ষার সাথে তাদের কোনো সম্পর্ক, শুকরিয়ার সাথে কোনো সম্পর্ক, ধৈর্যের সাথে কোনো সম্পর্ক। এবার আমি আপনাদেরকে বললে আপনারা একটু উত্তর দিবেন। আমরা হাজার টেনশন ফ্রি অবস্থায় থেকেও নিজের ঘরে রাতে বিছানায় শুয়ে চোখে কিন্তু ঘুম অনেক আছে, ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে না, টেনশনে ঘুম নাই, চেহারা পুরা পাল্টাই গেছে। মানুষে দেখে কয় কত চেহারা তো মর, চেহারা চলিসি বাংলা। আপনি আমি নির্ভয়ে পরিস্থিতি থেকেও শান্তি নাই। আর অন্যদিকে কারবালার ময়দানে তীরের সামনে ইমাম হুসাইন প্রশান্তির মুখে হাসি রেখে আল্লাহর দরবারে নামাজের সিজদা দিয়েছেন। আপনার আমার হাজার কিছু থেকেও টেনশন থেকে বাঁচতে পারি, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় টেনশন ফ্রি। আর একটু জোরে বলেন। আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তি নাই, ইব্রাহিম নবী আগুনের সামনেও শান্তিতে। আপনি আমি মোটামুটি হাজার ডাক্তারের চিকিৎসার ভিতরেও সুস্থ শরীর নিয়েও শান্তিতে। আইয়ুব নবী শরীরে রোগ নিয়ে পোকা নিয়েও শান্তিতে। এই যে ম্যাটারটা পার্থক্য করলো কোথায়? এবার সবাই বলে আল্লাহ তোমার দয়ায় টাকা কম বেশি আছে, মাথা ঝুঁকার ছাই ঘর কম বেশি আছে, আল্লাহ গো আমার দুঃখ হালকা করার মতো আমার পার্টনার, আমার স্ত্রী, আমার স্বামী, আমার মা, কেউ না কেউ একজন আছে। আল্লাহ অন্তরে শান্তি নাই, শান্তি দাও। রব বলে যে শর্ত যদি মানো শান্তি তোমার জন্য। আল্লাহ কি শর্ত মানবো? রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যারে তারে শান্তি দিই না। সুবহানাল্লাহ বলেন। আমি শান্তিদাতা, যারে তারে শান্তি দিই না। আল্লাহ আমার তো শান্তির দরকার, দাও না। বলে যে শর্ত মানলে তোরও দিব। আল্লাহ শর্ত কি? রব বলে যে তুমি মুমিন হও, শান্তি তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। তুমি মুমিন হও, তোমার বাপ চাচা 14 গোষ্ঠী তোমারে যদি চতুর্দিকে আগুন লাগাই দেয়, শান্তি আমি আল্লাহ দিব। তুমি মুমিন হয়ে যাও, সবাই যদি তোমার সামনে অস্ত্র নিয়ে দাঁড়ায়, সবার চেহারায় টেনশন থাকলো, তোমার কলবে শান্তি আমি আল্লাহ পৌঁছাই দিব। আমি শান্তিদাতা, আমি শান্তিদাতা, আমি শান্তিদাতা। আর মুমিন ছাড়া আমি কাউরে শান্তি দিই না। শান্তি দরকার আছে। শান্তির শর্ত একটাই, মুমিন হতে হবে। মুমিন হওয়ার মেইন বেস নবী রাহমাতুল লিল আলামিনকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আল্লাহর হাবিবকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের গোডাউনে থাকা সর্বোচ্চ আদব নবীর জন্য বরাদ্দ করতে হবে, কথায় কাজে ব্যবহারে। আপনি দিবেন নবীকে, আল্লাহ দিবেন আপনাকে। এই টেকনিকগুলো একটু বুঝতে হবে। আমাকে যে বিষয়টা আমার ভাইয়েরা দিয়েছেন এটা বুঝার জন্য, এটা জীবনের জন্য খুব দরকার। নিজে বাঁচলে বাপের নাম, আগে আপনাকে বাঁচতে হবে, তারপর বাকি সবকিছু। অনেক বোকারা মনে করে দুনিয়ার কষ্ট সইতে না পেরে আমি মরে গেলে তারপরে বুঝবি। ভাই আপনি মরে যাওয়ার পর আমার দুনিয়া বুঝে আপনাকে লাভ কি হবে? আপনি তার ফিরে আসবেন না। তো যা বুঝাতে চান জিন্দা থেকে বুঝান। আপনি মনে কবরে যাওয়ার পরে তো আমরা বুঝে কোনো লাভ হবে? সেজন্য মনে রাখবেন, আপনার শরীরে চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত যা আছে আপনার শরীরে, একটারও মালিক আপনি নন। এগুলো আল্লাহর দেওয়া আমানত।
সেজন্য নিজের হাত নিজে কাটা যাবে, নিজের হাত নিজে কাটা যাবে। সওয়াব না গুনাহ? কেন আপনার হাত আপনি কাটবেন? অন যদি হন আর বটটি আয় যেন মনে গজুম তো নিজের হাত নিজে হাঁটন না। হাত বলবে আমি তোর নয়, আমি রবের। তোর ধরার জন্য একটা হাতের দরকার ছিল, রব তোকে কিছুদিনের জন্য হাত এটা আমানত দিয়েছেন। আমানত, আমানত, আমানত। মানব দেহে যা আছে, আপনার দেহে যা আছে, সব রবের দেওয়া আমানত। হাসরের ময়দানে আবার রবকে সেভাবে বুঝাই দিতে যে পারবে বরাবর জান্নাত তার জন্য। সেজন্য নবী বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে অন্যরা নিরাপদ থাকবে, যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সাথে জবানের কি সম্পর্ক? মুসলমানের সাথে হাতের কি সম্পর্ক? নিরাপত্তার কি সম্পর্ক? নবী বলে আল্লাহ জবান দিয়েছে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষের অন্তরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে হাত দিয়েছে কারো উপর জুলুম করার জন্য নয়, বিপদে পড়া মানুষকে গর্ত থেকে টেনে তোলার জন্য। আমরা ঘরে থেকেও শান্তিতে, ইব্রাহিম নবী শান্তিতে, আইয়ুব নবী শান্তিতে, ইসহাক নবী শান্তিতে, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তিতে। আমরা মনে করি এটা করলে সুখী হব, শান্তি হব। ক্ষমা করবেন আমাকে, সুখ শান্তি কোনো কিছুতে নাই। বাজারে যাওয়ার পরে ঘড়িটা দেখলাম, নেওয়ার খুব ইচ্ছা জাগলো। না নিতে পারলে কষ্ট লাগে অন্তরে, নিতে পারলে একটা সুখ লাগে, শান্তি নয়। আমরা অনেক সময় সুখ এবং শান্তিকে মিলাই ফেলি। সুখ এবং শান্তিকে আমরা মিলাই ফেলি। সুখ আলাদা, শান্তি আলাদা। একটু জোরে বলেন, আরো জোরে। এবার বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে সুখের দরকার আছে না নাই? শান্তিতে দরকার থাকার ইচ্ছা আছে না নাই? তা আপনি মনে করছেন টাকা থাকলেই, ফ্ল্যাট থাকলেই শান্তিতে, তাহলে কোটিপতির ঘরে এত শান্তি কেন? একটু হিসাবটা মিলান। যার ঘরে গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তার ঘরে তো শান্তি। শান্তি কোনো কিছুতে আসে না, আনতে হয় রবের দরবার থেকে। তো রবের দরবার থেকে দুনিয়াতে শান্তি আনার জন্য, পরকালে শান্তি থাকার জন্য কিছু কাজ করার দরকার আছে না? ওই কাজগুলার নামই হচ্ছে আমল। ওই আমলগুলা কেমনে করবেন একটা নিয়ম নীতির দরকার আছে না? ওই নিয়ম নীতির নামে শরীয়ত। অঙ্কগুলো একটু মিলাবেন প্লিজ। ও বুঝি, আস্তে। অঙ্কগুলো একটু মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। তবে মনে রাখবেন, আসছিও একা, যাবো একা, যার যার রাস্তা আলাদা। দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে ঝগড়া করা মানি টাইম নষ্ট, ঝগড়া করা মানি বোকামি করা, ঝগড়া করা মানি প্রেশার হাই করা, ঝগড়া করা মানি নিজের টাইম নিজেই নষ্ট করা। একটা সেকেন্ড গেলে সেটা কি আর ফিরে আসবে কখনো? বলেন না। আজকের তারিখ ইংরেজি কত? এই মাসের 30 তারিখ আমার দুনিয়াতে আসার তারিখ। আজকে এখন চলতেছে এই মাসের এই তারিখ। একটা সময় ক্যালেন্ডারে যখন এই মাসের এই তারিখ আসছে, আমি গুনাহগার দুনিয়াতে আসছি। এই কত মাসের কত তারিখ কতবার গেছে জীবন থেকে, চাইলে কি ফিরাতে পারবো? সামনে তো কবর অপেক্ষা করতেছে। কার জন্য কান্না করতেছেন? দুনিয়া পাওয়ার জন্য, কিংবা দুনিয়ার বিশেষ কিছু পাওয়ার জন্য আপনি আমি যেভাবে আকুতি মিনতি করি, রোজা রাখি, নফল পড়ি, সিজদা পড়ে রবের কাছে কান্না করে চাই। রব বলে যে বান্দারে, ওরে বোকা, তুই সৃষ্টি পাওয়ার জন্য যতবার চোখের পানি ফেলেছিস, আবেগ, মায়া, ভালোবাসা, আকুতি দিয়ে কান্না করে আমার কাছে ফরিয়াদ করেছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি আল্লাহ তোর হয়ে যেতাম, সৃষ্টি জগৎ তোর হয়ে যেত। আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় নাই, আরো জোরে বলেন মারহাবা। এবার আসেন আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনি যা পাওয়ার জন্য যা করছেন, যেভাবে চলছেন, সত্যি করে বলেন মারা যাওয়ার পর একটা কিছু নিয়ে যেতে পারবেন? কারণ নিয়ে যাওয়ার মতো কাফনে পকেটও নাই, আর যে কবরে আপনাকে রাখা হবে সেখানে কোনো আলমারির ব্যবস্থাও। আপনি যে সম্পত্তি কামালেন, দলিল কিনলেন, জায়গা কিনলেন, আপনার ছেলেকে আপনি বলেন যে জায়গাটা তোর কাছে রাখ, দলিলটা আমার সাথে কবরে দে, আপনার ছেলে দলিলটা পর্যন্ত দিতে চাইবে না। কেন? এই দলিল যদি একবার হারায়, সেটাকে আবার তুলতে ডাক ফাইটা 3টা হয়ে যাবে। তখন ছেলে বলবে, বাপ যেমনে কামাইছো তুমি আমার জন্য, আমাদের জন্যই কামাইছো, সুতরাং আমাদেরকে দিয়ে চলে যাও। এবার আপনি ভাবলেন কামাইলাম আমি, ভোগ করছে অন্যজন, ঘর বানাইলাম আমি, থাকছে অন্যজন, গাড়ি কিনলাম আমি, চড়বে অন্যজন, দোকান কিনলাম আমি, ভাড়া খাইতেছে অন্যজন, রোলেক্স ঘড়ি কিনলাম আমি, ব্যবহার করতেছে অন্যজন, আইফোন কিনলাম আমি, ব্যবহার করতেছে অন্যজন। আমার কই? আমার কি? আমার কই? রব বলে যে তোর কিছু নাই, যাওয়ার সময় এরকম খালিই গেছিলি, যাওয়ার সময় তুই দুনিয়াতে খালিই গেছিলি, আসার জন্য তোকে আমি একটা বস্তা দিয়েছিলাম, একটা ব্যাগ দিয়েছিলাম, যেখানে তুই নেকি জমানো যেতে পারস, একটা লাকিস দিয়েছিলাম। আমরা এমন বোকার বোকা, দুনিয়া রং তামাশায় সেই লাকিসটাই হারাই ফেলছি, জমানোর সেই লাকিসটাই হারাই ফেলছি। এখন যে কোনো মুহূর্তে রবের দরবার থেকে ডাক চলে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, 1000 বার শোনা সেই আয়াত একদিন নিজের জীবনে ঘটে যাবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তখন আর নিয়ে যাওয়ার মতো লাকিস খুঁজে পাবো না, কারণ লাকিস তো বড়ই নাই, হারাই ফেলেছি। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? লাকিস বড়ায় আগে। আখিরাতে কি বলে? লাকিস বড়ে। আল্লাহ তাআলা তখন বান্দা বলে, আল্লাহ আমি তো দুনিয়ার লাকিসে আখিরাতের লাকিসটা ভরাই ফেলছি, এই আখিরাতের লাকিস ভরতে গিয়ে আমি বন্ধুদের সাথে পারি নাই। বুঝেন না একটু? আমরা অনেক মজা খুঁজে না, মজা মজা। আল্লাহ এই লাকিসটা ভরতে গিয়ে আমি বন্ধুদের সাথে নাচানাচি করতে পারি নাই, সময়ই পাই নাই। আল্লাহ আমি এই লাকিসটা ভরতে গিয়ে লাল পানি খাইতে পারি নাই। রব বলে যে আমার জন্য যা ছাড়ছস বিনিময় কম পাবি না বান্দা, লাল পানি না খাওয়ার মজাটাই তুই আফসোস করিস না, হাউজে কাউসারের পানি আমি তোর জন্য বরাদ্দ করে রেখেছি। রবের জন্য যা ছাড়বেন, একটা কথা মনে রাখবেন, যে 2-1 জন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, সবাইকে বলছি না, আল্লাহ এবং নবীর জন্য আপনি যা ছাড়বেন দিল থেকে, বুকের মধ্যে হাত থাপড়াই বলতে পারবেন, তার চাইতে 10 গুণ আপনার আল্লাহ আপনাকে বেশি দিবেই দিবেই দিবে। এটা আপনি স্বর্ণাক্ষর অন্তরে লিখে রাখেন। যাই ছাড়বেন, যেই সুখটা ছাড়বেন, তার চাইতে বেশি পাবেন। এবার বলেন, আপনি যে মজাগুলো নিতে চাচ্ছেন, যে ধরনের মজা, কয় মিনিট থাকবে? 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট? এটা শান্তি নয়, এটা সুখ। এটা কি? সুখ। শান্তির দরকার, শান্তি পাইলে সুখ পাওয়া হয়। রবের জন্য সিজদা দিয়ে যে শান্তি আপনি পেয়েছেন এই জীবনে, অন্য কোথাও কাজ করে সে শান্তি পাইছেন বলে দেখান। একটু জোরে বলেন না, সত্যি করে বলেন তো, নামাজে সিজদা দিলে কেমন লাগে? আরো জোরে। কত মানুষ বলে আল্লাহ মরণ তো একদিন আছে, কোনো না কোনোভাবে মৃত্যু আমার হবে। আল্লাহ মৃত্যু যেহেতু আছে, মরতে যেহেতু হবে, মৃত্যুটা আমাকে এমনভাবে দিও আমার কপালটা যেন তোমার দরবারে সিজদাই থাকে, জবানে যেন সুবহান রাব্বিয়াল আলা থাকে। সত্যি করে বলেন তো, মরা থেকে বাঁচার কোনো উপায়? কিন্তু আপনার মৃত্যুটা যদি মসজিদে হয়, রাগ করবেন না খুশি হবেন? আমি শুনি না, আরো জোরে বলেন। মৃত্যুকে সবাই ভয় পায়, মৃত্যুর কথা কেউ শুনতে চায় না, মানতে চায় না। সেজন্য কোনো রোগী যদি অসুস্থতার কারণে মারা যাওয়ার টাইমও হয়, ডাক্তার রোগীকে কখনো বলে না তোর আর 1 সপ্তাহ বাকি আছে। এটা আত্মীয় স্বজনকে বলে, আশেপাশের মানুষকে বলে। কেন? রোগী যদি শুনে মরার কথা, সে মরার আগেই মরে যাবে। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুটা যদি মসজিদে হয়,
খুশি হলে আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে যদি আপনি নামাজ অবস্থায় হয়, আরো জোরে। আর যদি নামাজের সিজদা অবস্থায় হয়, দেখেন আপনার মৃত্যুর কথা শুনে কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন। তার মানে আপনি না জানলেও আপনার হৃদয় জানে। মৃত্যুটা যদি এই অবস্থায় হয়, কষ্টের লেভেল কমে যাবে, অন্তরের সুকুনিয়ত বেড়ে যাবে, যে অন্তত কিছু করতে পারি না পারি, এটাই আমার মন বলে। আল্লাহ আমার মৃত্যুটা যেহেতু যাই নামাজে মসজিদে সিজদা অবস্থায় কবুল করেছো, তার মানে তোমার দরবারে কঠিন পরীক্ষায় পার হওয়ার একটা রাস্তা নিশ্চয় করে দিয়েছো। বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামতওয়ালা মৃত্যু দান করুক। আমাদের মরার পর চেহারা দেখে যেন বিধর্মীরা বলতে পারে একটা মুসলমান মারা গেছে। কি বলেন আপনারা? কি বলেন? ঠিক আছে? আরো জোরে বলেন না ঠিক আছে? আল্লাহ কাছে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন দান করুক। দ্বিতীয় নম্বর কথা, পৃথিবীর যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, সব নিয়ামত নিতে হয় দুইটা দরজার ভিতর দিয়ে। কয়টা? এক দরজার নাম ধৈর্য, আরেক দরজার নাম শুকরিয়া। আপনার জীবন চলার পথে যদি দেখেন কষ্ট বেড়ে গিয়েছে, আপনরাও চিনছে না আপনাকে, আপনার যেদিকে ধরছেন স্বর্ণ যেন ছাই হয়ে যাচ্ছে, যদি কষ্ট বেড়ে যায় অস্থির না হয়ে শুকরিয়া করুন, কারণ আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেই বলে আপনাকে সুন্দর করে কষ্ট দিয়ে রিফ্রেশ করে নিচ্ছে। মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট পেলে দুই জগতে লাভ, আখিরাতের জন্য গুনাহ মাফ। শুনি নাই? আখিরাতের জন্য গুনাহ মাফ, দুনিয়াতে নিয়ামত পাওয়ার জন্য রাস্তা প্রসারিত। সেজন্য বিপদ আপদ কষ্ট মুসিবতকে সবসময় হাসি মুখে গ্রহণ করবেন। আয় আয়। এবার সেই বিপদ যদি আপনাকে বলে আমি যার কাছে গিয়েছি ডাক ফাটাই ফেলছি, আমি যার কাছে গিয়েছি দাঁড়ানো থেকে বসাই ফেলেছি, তুই বেটা আমারে ভয় পাস না, আপনি বলবেন যার কাছে রহমানের মতো একজন রব আছে, যার কাছে রাহমাতুল লিল আলামিনের মতো একজন নবী আছে, পৃথিবীর বুকে তাকে ভয় দেখানোর ক্ষমতা কোন সৃষ্টির নাই। কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে মনোযোগ আছে না? হুদুন গুম গিয়ে গুফা আনলার মনোযোগ আছে না? কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে ছিল কয়জন? বিরোধী দল কতজন? শুনছেন হাজারবার। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে, জানার পরেও কিছু জানা বাকি থাকে। সেজন্য সবসময় নিজেকে মূর্খ ভাবার চেষ্টা করবেন। আপনার রব আপনাকে এমন পজিশনে পৌঁছায় দিবে আপনি যেখানে কল্পনা করেও পৌঁছাতে পারবেন না। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হকের উপর, সংখ্যা কত ভাইয়া বলেন? কত? 72। না হকের মধ্যে ছিল 22,000। 22,000 যদি প্রথম দিনে একসাথে হামলা করে 72 টিকতে পারবে? একদম নর্মাল হিসাবে বলেন টিকতে পারবে? তাহলে 3 দিন পানি বন্ধ করার দরকার কি ছিল? এসো কথা বলে না। পানি বন্ধ করার তো দরকার ছিল না, 10 মিনিটে যুদ্ধ শেষ। কিন্তু তারা জানে যুদ্ধের ময়দানে যিনি আছেন ওনাকে তো খেলনা মনে করিও না, খেলনা মনে করিও না, যিনি সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ। আমি শুনি না, আরো জোরে বলেন। আমি শুধু কনসেপ্ট আপনাদের খেদমতে নিবেদন করার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবেন। বিরোধী দল ঝাঁপায় পড়ে নাই, তারা প্রথমে প্ল্যানিং করেছে পানিটা বন্ধ করো, কারণ মানুষ ভাত না খেয়ে খাবার না খেয়ে 1 সপ্তাহ থাকতে পারলেও
পানি না খেয়ে 2 দিনের বেশি থাকতে পারবে? গলা যখন শুকিয়ে যায় কথা আর বের হয়? গলা যখন শুকিয়ে যায়, তৃষ্ণা যখন লাগে, তখন আর মাথা কাজ করে? তারা চিন্তা করেছে, প্ল্যানিং ওইটা, যে অন্তত পানি হলে বন্ধ করি। একজনে বলে এতগুলা সৈন্য আছে, হামলা তো করো। বলে যে এই দুঃসাহস করিও না, সব জায়গায় বেশি পণ্ডিতটামি ভালো নয়। কারণ যুদ্ধের ময়দানে যিনি আছে তিনি জান্নাতের 2 সর্দারের একজন সর্দার, বলেন সুবহানাল্লাহ। যিনি দাঁড়িয়ে আছেন, যাকে দাঁড়িয়ে থাকতে দেখছো, ওনার বাবা হচ্ছে মৌলা আলী শেরে খুদা, ওনার মা হচ্ছে খাতুনে জান্নাত, ওনার নানা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। শরীরে যে রক্ত আছে এটাকে সামান্য কিছু মনে করো না, উনি একাই 1000। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। আর সিডিঙ্গা হতা হই দি এহাই, আর আমি হইলাম দেখি এহাই। জান্নাতি অকল এহাই 100, জান্নাত সর্দারি বেহালাই এহাই 1000। আচ্ছা সুবহানাল্লাহ বেন্ডার আয়দন নি ঘর যাই হইন ন ভাই, সুবহানাল্লাহ হইলে গুণ দান ন হইতাম হইতে সুবহানাল্লাহ। স্যার কেন আস্তে করে হসে সুবহানাল্লাহ। জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ, জশ্নে আমদে রসূল হি আল্লাহ, বিবি আমিনা কে ফুল হি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো। জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ, সবাই সবাই জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ, বিবি আমিনা কে আল্লাহি আল্লাহ। যার যত শক্তি আছে একবার হন মারহাবা। একাই আরা একাই যুবকর সর্দার একাই। এবার একটা অঙ্ক মিলান। ইমাম হুসাইনকে যখন শাহাদাত করছে, গলা কাটছে না গর্দান কাটছে? বলেন না। কারো যদি গর্দান কাটতে হয় ওনাকে কোন পজিশনে থাকতে হবে? সিজদা কখন দেয়? যখন রুকু হয়। রুকু কখন হয়? যখন দাঁড়ানো হয়। দাঁড়ানো কখন হয়? কিয়াম কখন হয়? যখন নামাজ হয়। তার মানে এটা ক্লিয়ার, ইমাম হোসেনকে নামাজ অবস্থায় করা হয়েছে। তার মানে নামাজি যে উনি যোদ্ধা নয়, যিনি যুদ্ধে থাকে উনি নামাজি নয়। একটু অঙ্কটা মিলাবেন। যুদ্ধ থাকলে নামাজ পড়ার কোনো সুযোগ? নামাজ কেউ যদি নামাজে দাঁড়ায় যায় তার যুদ্ধ করার সুযোগ? তার মানে ইমাম হোসেনকে যুদ্ধ অবস্থায় শাহাদাত করে নাই, নামাজ অবস্থায়। ব্যাপারটা কি একটু ক্লিয়ার? শুনুন শুনুন। ইমাম হোসেন আলী মাকামকে প্রথমে তো যেতেই দেয় নাই। যারা সাথীরা ছিল বলে যে আপনি যদি আমার আগে শাহাদাত বরণ করেন, হাসরের ময়দানে আমি কোন মুখে রসুলের সামনে দাঁড়াবো? আগে আমাদের জান যাবে, তারপরে পরে আপনারটা আপনি। শেষ পর্যন্ত যখন জান্নাতের যুবকের সর্দার রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা যখন নামছে, হসু হাট আন্নান হাইটি দে, জোরে জোরে বলেন না। একাই 22,000-এর সামনে শেরে খোদার সন্তান, বুঝতেছেন না? কচু কাটার মতো কাটা শুরু করেছে, যেদিক থেকে আসে সেদিকে কাটে। বিরোধী দল বলে এটা কিভাবে সম্ভব? পিছন থেকে আরেকজন ডাক দিয়ে বলে সম্ভব অন্যদের বেলায় না হলো ওনাদের পক্ষে সম্ভব, ওনাদের পক্ষে সম্ভব, ওনাদের পক্ষে সম্ভব। কারণ ওনারা তো সাধারণ নয়, আহলে বাইত আওলাদে রাসূল। সাধারণের মতো চিন্তা করো না। সবাইরা যখন কচু কাটার মতো কাটতেছে, কেউ আর দরের সামনে আসে না। দিতে হতো তুই যা,
উইতে তোর হতো না, তুই যা। বুঝতে পারছি? পিছন থেকে একজনে বলে যে দাঁড়াও, আর কেউ যাইও না। বলে যে কেন? বলে যে আমি জানি নবীর আওলাদ কখনো নামাজ মিস করে না। সুবহানাল্লাহ, তো ছোট। তোমরা আর কেউ যাইও না, খামাখা মরিয়া কোনো লাভ নাই, একটু অপেক্ষা করো, একটু পরে আসর হবে। দুনিয়া উল্টে গেল, আসরের ওয়াক্তে ইমাম হোসেন নামাজে দাঁড়াবেই দাঁড়াবেই দাঁড়াবে। এটা তাদের আগে থেকে জানা ছিল। একটু অঙ্কগুলো বুঝতে পারলে একটু সুবহানাল্লাহ বলেন না। আর যাইতে দেয় নাই, টাইমও হয়েছে, ইমাম হোসেন নামাজে দাঁড়াইছে। তখন ওই পাষণ্ড বলে যা করার এখন কর, নিরাপদে করতে পারবি। আজকে যদি ইমাম হোসেন সালাম ফিরাই ফেলে, একজনের রক্ষা হবে না। সেজন্য ওই কাপুরুষের বাচ্চারা কাপুরুষিতে দেখায় নামাজ অবস্থায় শাহাদত করেছেন। বুঝাইতে পারছি? এদিন যদি ইমাম হোসেন সালাম ফিরে তো একবার শেষ নহর ওয়ান্ডা নবীর উম্মত আসন নেন নাকি মুসা নবীর উম্মত ঢুকি কি বাংলার ঈসা নবীর উম্মত না ফাঁকে ফাঁকে আসেনি? সেই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আসনি তার একবারে ডর করে হনছে সুবহানাল্লাহ। আজি যদি ইমাম হোসেন সালাম ফিরাই ফেলায়, তলোয়ার আবার আতত লয়, মাতান মিদ্দি ফাগরি, আতত মিদ্দি মৌলা আলীর তলোয়ার, জুলফিকার রেহাই ফাতিনি তোরা। ইমাম হোসেনের ঘর হদ্দে ঠিক আছে, তোরা ডরাইলে বুত তো তোরা আর ক্যাং করিবি গর হাট হাট জগৎ একদিন হইব আই হুসাইন মাতা তোরার হাসে নত ন করি আর রবর হাসে মাথা নত করি দুনিয়া তুন গে দি সুবহান। এ হোসাইন এই সৈনিক অকল বইতে কি দেন রে আরা বুলি গে দি আর জাত খানদানোর পরিচয় এটা লাই বিলাইও আইয়ের বাগরও ডর লাগাত দে মেয়াও ইন্ন মাথা গা ঠিক না বেটি খ না জেন্ডে বাগরে দেই রে বিলাল 100 মাইল দূরে তাই রে নম নম হনত দরহার আজ এ বিলাই আইয়ের বাগরে হতে মেয়াও ঠিক না বেটি খ না বাজে আর কেন জোর হ না। এবার আই ওনারা শুধু একখান শুধু নর্মাল একখান জিনিস দেখায়, ওনারা শুধু নিজেরা সাক্ষী দিবেন, যারা এখন জিনিস পাইবেন তারা সাক্ষী দিবেন। যার যার শরীরের অনুভব বুঝা যান না, নজার ঠান্ডা হদ্দুল্লাহ আর গরম হদ্দুল্লাহ আর বুঝা যান না, হাত কেন ঠান্ডা হয়ে বুঝা গিয়ে না চলছে কেন লাগান দেন। আচ্ছা এবার আর মুখে মুখে ওনার একখানা শুধু আল্লাহ সাপোর্ট দিয়ে হবেন দে একবার হন আল্লাহ আয় সাইম দে বেগুনে যারা তো নিয়ে না প্র্যাকটিক্যাল সাহেবের ইচ্ছা তারা একবার হন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার হন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত। এখন হওয়ার তাইবেন মুখে হান দিয়ে উনার তাইবেন দে বেগুনুর গান আর নিজের শরীরের টেম্পারেচার নিজে খেয়াল করিবেন। আবার হন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফফার ইয়া সত্তার। এবার হন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার হষ্ট করে খেলা দুই আর তোর মোট গরন এবার আত্মান তুলিয়ে রেজ গর্জন দিয়ে হন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার। নাম তাসির ইন আল্লাহ নাম তাসির এই ইন আরা নলদেই তো আর এক মিয়াও আইরা মিয়াও হর বুঝছো রাইতো 2টা 3টা বাজে শহরত তো না সে আর বদ্দা রাস্তা দিয়ে এরা দেখা তো কুত্ত গুইয়ে তুই দেখি এটা আর কেন এর ইল্লা আছে না আধা ঘন্টা দিয়ে কি তো নলরের
কুত্তা একবার ইল্লে করে সুন্দর করে বইয়ে মাঝে মাঝে দিলে করে ইতে বন্ধুরে ফোন তার দেয়, বন্ধু ফোন নতুলের কেয়া সম্বলের ভিতর মাত্র গরমই দেয় না। এখন বন্ধুরে যদি ডাহে হব তো ডাইরেক্ট ব্যারেক আপ মাথা না বাজে হ না যে তোর বন্ধুত্ব তোর হাসে রাখ, আয় সম্বলের ভিতর তুন বাইরে ওই এবার সুন্দর করি তেতিয়ে দেখি হতম বাদে কুত্তয় হদ দৌড়া তুই আশরাফুল মখলুকাত না কুত্তয় হদ দে তুই আশরাফুল মখলুকাত না আল্লাহ সৃষ্টির সেরা, তুই কারে ডর এটা দ কাহিনী তো সত্যি। র্যাঙ্কিং তো আর গানে না বড় কুত্তর র্যাঙ্কিং হাই মাইল্লি ফিরে এত বড় পিএইচডি হোল্ডার এর কুত্তরাকে ডরাইলাম সরমর হতানো ও মাতো না বাজি মানুষ সনমিককে 10 জনের সামনে ফরি গেলে ইতে নিজেরে নিজে বুঝতে দেয় কেউ ন দেহে কেউ ন দেহে কেউ ন দেহে আসে না হ না বাজি এবার ইতে চিন্তা করার দেয় আই আশরাফুল মখলুকাত, আই এলমওয়ালা, আই ডিগ্রিওয়ালা, আই বডিওয়ালা জিম করে ইস্যু দে মাইলে ফিরে রে দিনওয়ালা হইয়ে রে শেষ পর্যন্ত কুত্তরা ডরাইলাম না বেজ্জুতে হতানো অজর হন বেজ্জুতে হতানো। তো এবার আর ভাই গবেষণা করার কিরে আন মনত কুত্তর দরকার মনমিদি আফর দরকার মনমিদি ফিয়ারার দরকার মনমিদি টিকটিকি রেখে ডরাই আই কি মনে মনে আই মনে মনে তেল্লে চোরারে কিলে ডরাই তেল্লে চোরা ইন্দিয়া আইলি তিন দিদাই আছে না নাই। তো আর বদ্দা অঙ্ক মিলে ফাই দে যে রবর ন ডরাই ইতেরে বেগুনো ডর লাগায় সুবহানাল্লাহ নহর মনে রাখবেন মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যে রবকে ভয় পাবে রবের সৃষ্টি তাকে ভয়ের সম্মান করবে, যার অন্তরে রবের ভয় থাকবে না ছোট্ট ছোট্ট সৃষ্টিও তাকে ভয় দেখাতে দ্বিধাবোধ করবে না। সেজন্য আমরা স্লোগান দিতেন রাস্তা করে দেন আদবের সাথে আদবের সাথে আয় দি কেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মেহমানে আলার আগমন মেহমানে আলার আগমন উস্তাজুল উলামার আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মেহমানে আলার আগমন শুভেচ্ছার স্বাগতম नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु रसूलल्लाह अस्सलातु वस्सालामु আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই মিলে পড়লে দেখতে কেমন সুন্দর লাগে শুনতে একটু সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু लैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे
कब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे, नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु लल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, सबाई सबाई पुरनूर की आमद, यासीन की आमद, तोहा की आमद, नबी की आमद। मरहबा मरहबा या मुस्तफ़ा, मरहबा या मुस्तफ़ा, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। मोबाइलेর লাইট জ্বালানোর সময় এসেছে, সবাই 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 अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या মা আমেনার কোলে দেখো নূরের টুকরো এসেছে, মা আমেনার কোলে দেখো নূরের টুকরো এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। মাশাআল্লাহ, আরো জোরে জোরে। মুসিবতে না পাই, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সবাই সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া
माशाअल्लाह। या नबी सबसे आला सबसे बाला आलामा। নবীর আশেক আছে না নাই? নবীর প্রেমিক আছে না নাই? ইমাম হোসেনের সৈনিকরা আছে না নাই? सबसे आला आला हमारा नबी सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी। क्या खबर कितने तारे खिले चुप गए पर न डूबे डूबा हमारा नबी। या नबी 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 या नबी। आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुँचा हमारा नबी। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जन्म আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব। সবাই কি আওয়াজে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব। মদিনা আমার জান মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই মদিনা আমার জান মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সুবহানাল্লাহ। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা উস্তাজুল মুকাররম হুজুর কেবলা তশরিফ আইনুন। আল্লাহ হুজুর সহ
যত আকাবের আহলে সুন্নত এখনো পর্যন্ত আর মাতার উদ্দি ছায়া দি রেখি আল্লাহ বেগুনুর হায়াতন মিদ্দি হাজার হাজার গুণ বরকত দান করুক। যারা আরাতুন বিদায় লগি আল্লাহ পাক বেগুনুর রফে দারাজাত দান করুক। এই মসজিদ আপনাদের সবার ভালোবাসায় আল্লাহ এতটুক পর্যন্ত এনেছেন, আলহামদুলিল্লাহ বলবেন। খোশ নসিব ওয়ালা যারা, তারা এমন কাজের সাথে বন্ধুত্ব রাখতে পারে, সম্পৃক্ত থাকতে পারে। এটা মাথায় রাখবেন। রবের কাজ, রসুলের কাজ কখনো কারো জন্য আটকায় থাকে নাই, থাকবেও না। আপনারা সবাই মিলে বলেন এখানে আমরা আর কিচ্ছুই দিব না, 20 বছর পরে দেখবেন যে ঠিকই হয়ে গেছে। গরকার আল্লাহ, আওয়াজ ছোট হলো, আরো জোরে বলেন গরকার। এটার রক্ষণাবেক্ষণ দেখা শোনার দায়িত্ব কার? আল্লাহ চাইলে সব একা করতে পারে কি পারে না? তা আমাদেরকে সুযোগ দিলেন কেন? আমরা যেন নেকি কামাতে পারি। বুঝাইতে পারছি বিষয়টা? আল্লাহর কাজ, আল্লাহ পুরো আসমান বানাই ফেলছে। আল্লাহ এই 6 তলা মসজিদ কি বানাই না পারত না, কিন্তু সামান্য তুনো সামান্য হইল ওই যে তু আল্লাহ পাক বলে যে না, আমি চাই আমার বান্দারা স্বইচ্ছায় আমার দেওয়া সম্পদ দিয়ে আমার জন্য ব্যয় করুক। আর একটু জোরে বলেন। আপনারা যারা এখানে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, মাহফিলের সাথে মসজিদের সাথে সম্পৃক্ত, প্রকাশ্যে গোপনে যারা আছেন, সবার প্রতি মোবারকবাদ। আর আমি বিশেষ করে একটা অনুরোধ রাখবো, এই বিষয়টা আপনারা একটু ভেবে চিন্তে দেখবেন, নিজেদের বিবেক এবং মন দিয়ে ভাবার চেষ্টা করবেন। আপনার এলাকার যেটা আল্লাহর ঘর মসজিদ আছে, ওই মসজিদে খেদমতরত দিয়ে লাউড করে দেন, ইফেক্ট দিলের দরকার হবে না। হ্যাঁ জি, আপনি আপনার মতো করে সেটিং করেন। জি। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো
নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়না আল্লাহু 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 আল্লাহ। সবাই মিলে একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفراته الله كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته الله 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 الله। শেষবারের মতো সবাই যার যত শক্তি আছে মহাব্বতের আওয়াজে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। অধ্যকার এলাকাবাসী এবং প্রবাসী বৃন্দ ভাই এবং গৌসিয়া কমিটি বাংলাদেশ ৭ নং চরণদ্বীপ ১ ও ২ নং ওয়ার্ড শাখার আয়োজনে পশ্চিম চরণদ্বীপ ভরাপুকুর পার আজকের এই ৩৯তম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আজিমুশান মাহফিলের মান্যবর সভারত্ন বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত মান্যবর খতিবে মুকাররম, রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নত, হজরতুল আল্লাম জনাব মৌলানা আবু সালে আবিদি আল কাদিরি আল চিশতি মাদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক, মাদ্রাসায়ে গৌসিয়ায়ে তাহিরিয়া সুন্নিয়া শ্রীপুর বোয়ালখালীর মান্যবর ভারপ্রাপ্ত সুপার, রৌনকে আহলে সুন্নত হজরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল আজিজ রেজবি মাদ্দাজিল্লুল আলী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের মান্যবর মেহমানে আলা, হাজারো আলেমের উস্তাজ,
ফখরুল ওয়াইজিন, মুফতিয়ে আহলে সুন্নত, মুনাজেরে মিল্লত, আফতাবে খিতাবত, হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ আসিউর রহমান আল কাদিরি হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুস সত্তার চৌধুরী সাহেব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ শামসুল আনোয়ার চৌধুরী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলে যিনি সম্মানিত মান্যবর প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, তারুণ্যের আইকন, রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নত, হজরতুল আল্লাম জনাব মৌলানা শায়েখ মোহাম্মদ জৈনুল আবিদিন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, খুব সুন্দর তাকরীর করতে আমি শ্রবণ করেছি যতটুক সময়। উদীয়মান তরুণ সুন্নিয়তের আলোচক, রৌনকে আহলে সুন্নত, হজরতুল আল্লাম জনাব মৌলানা আসিফ রাইহান আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লাত মৌলানা মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মুনিবের দরবারে হাজিরা দেবার জন্য শুকরের ডালাকে সাথে নিয়ে রহমত পাওয়ার, ভিক্ষা পাওয়ার আশা নিয়ে নিজেদের গুনাহ ক্ষমা করার নিয়তে রবের দরবারে হাজিরা দেবার জন্য মোহাব্বতের আওয়াজে জবান খুলে আপন আপন জায়গা থেকে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু আস্তে করে, আর একটু ছোট করে। আল্লাহ আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, কয়েকদিন যাবৎ ঠান্ডার প্রভাব একটু বেড়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের যে একটা চমকপ্রদ পরিবর্তন সারা বিশ্বে দেখা যাচ্ছে, অনেক কিছুই এখন পৃথিবীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গরমের টেম্পারেচারও অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অসহনীয় হয়ে যায়। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আমাদের গুনার কারণেই তো বেশিরভাগ এই সমস্যাগুলো সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আমরা আমাদের কর্মের জন্য, ভুলের জন্য রহমানের রহমতের দরবারে ক্ষমা চাই। মদিনাওয়ালার সদকায় যেন আল্লাহ আমাদের সবার উপর দয়া করে, আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হয়। আমিন আরো জোরে বলবেন না? আপনাদের কাছে আমার বিনয়ের সাথে আবেদন, খুব চমৎকার একটা বিষয়ের হাদিয়া আমার জন্য আমার ভাইয়েরা রেখেছেন। আমি চেষ্টা করব রব্বুল আলামিন যতটুকু আমি অধমকে তৌফিক দেয়, অনুরোধ রাখবো এতটুক সবার কাছে, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। পারবেন ইনশাল্লাহ? যার যার আওয়াজ দিয়ে সহযোগিতা করার ইচ্ছা আছে তারা একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, সাইসি ডেঙ্গে আওয়াজ আর একবার হনসাই মারহাবা। ইয়ানা বুঝাদার মেজেনে গুস্ত হাই। আল্লাহ তাআলা আমাদের এই মোহাব্বত কবুল করুক। ইমানদার ভাইয়েরা, মুদ্দা কিছু খেদমত নিবেদন করছি, আশা করি রিসিভ করে সেভ করার চেষ্টা করবেন। আমাদের হায়াত এমনিতেই অনেক কম, অর্ধেক হায়াত শেষ। একটা সময় মানুষ ৬০, ৭০, ৮০ বছর বাঁচত,
ইদানিংকালে চতুর্দিকে চোখ ঘুরালে দেখা যায় সে সংখ্যাটাও নেমে এসেছে 40, 45, 50-এ। একটা সময় মানুষের মাথায় বসেছিল এখনো বয়স হয়নি, দাড়ি পাকেনি, দাঁত এখনো আছে, তার মানে হায়াত। কিন্তু এই গত 5-10 বছরের যে এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে দাদা ঘরে জীবিত, নাতি কবরে শুয়ে আছে মৃত। আর একটু জোরে বলেন। এই যে পরিবর্তনটা দেখা যাচ্ছে চতুর্দিকে, আজকে আপনি আমি অন্যের নিউজ যেটা ফেসবুকে কিংবা নিউজ পেপারে শুনছি, দেখছি অমুক মারা গিয়েছে, একদিন হয়তো আপনার আমার নিউজ অন্যজন শুনে ইন্না লিল্লাহ বলবে। আজকে আপনি আমি হয়তো কাউকে জানাজার খাটে উঠিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছি, একদিন এই মানুষটা কাউকে না কাউকে গোরস্থানে যেতে দেখেছিল কিংবা কাঁধে খাটিয়ে নিয়েছিল, আজকে সে খাটিয়াতে শুয়ে আছে, একদিন আপনি আমি সেই খাটিয়াতে শুয়ে থাকব। মনে রাখবেন সব কিছুই সেম থাকে, জাস্ট চেহারা পরিবর্তন হয়। একটু জোরে বলি না? আজকের যে আয়োজনে আপনারা এখানে বসেছেন, আল্লাহ চাহে তো 40 বছর পরও কেউ না কেউ এই জায়গায় হয়তো মাহফিল করবে, জায়গা হয়তো এটাইও থাকবে, কিন্তু চেহারাগুলা দেখা যাবে। কিন্তু চেহারা দেখা যাবে না এর মানে এই নয় যে আপনার জায়গাটা খালি পড়ে থাকবে। আপনার জায়গাটা আরেকজন এসে ভরপুর করবে। কোন জায়গা কখনো খালি থাকে? বলেন না, খালি থাকে? এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। দুনিয়া কখনো কাউকে ধরে রেখে বসে থাকে না। আমরা বোকা বলে দুনিয়াকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু দুনিয়া আমাদেরকে ধরা দিতেও চায় না, আমাদের কাছে ধরে রাখতেও চায় না। দুনিয়া 2টা পয়সার মূল্য আপনাকে আমাকে দেয় না। দুনিয়া কাউকে চিরতরে থাকার জায়গা দেয় না। দুনিয়া বলে তুই এসেছিস মেহমান হয়ে, মেহমানের মতো না থাকবি। আর মেহমান কখনো অহংকার করা শোভা পায় না। মেহমান এসে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা দেখতে সুন্দর লাগে না। মেহমান এসে তো ভদ্রর সাথে বসবে, নম্রতার সাথে কথা বলবে, শুকরিয়ার সাথে বিদায় নিবে, হাসি মুখে কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু জীবন বুঝার তৌফিক দান করুন। আসুন ভাইয়েরা, কম বেশি সবার পকেটে টাকা, আমি বলবো না, আপনাদের বলতে হবে, একটু রিপ্লে দিবেন আমাকে যদি কষ্ট না হয়। কম বেশি সবার পকেটে টাকা, মাথা গুজার মতো একটা ছাদ, পাকা হোক, ছাদ হোক, টিনের হোক, বেড়ার হোক, যাতায়াতের কোনো ব্যবস্থা। কারো কাছে হয়তো হুন্ডা আছে, কারো কাছে কার আছে, কিংবা কারো কাছে এগুলা না থাকলেও কিন্তু যাতায়াত বন্ধ নাই। অটো তো আছে, রিক্সা তো আছে, যাতায়াতের ব্যবস্থা। একটু জোরে বলেন না। যোগাযোগের মাধ্যম মোবাইল, আইফোন না থাকতে পারে, আছে তো কিছু একটা। ফেসবুক দেখার মতো কিছু একটা, ঘরে ক্ষুধা নিবারণ করার মতো খাবার। একটু সবাই বলতে হবে, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। পরিবার, পরিবার, সমাজ, আশেপাশে মানুষ, পরিচিত মুখ, বন্ধু বান্ধব, তৃষ্ণা নিবারণের পানি, যাওয়া আসার শক্তি, মনে শান্তি, মনে শান্তি আছে কি অন্য? মনে শান্তি, জোরে বলেন না। এটা কি আপনার মোবাইল? ও সুবহানাল্লাহ, হার হনা ধরা দিয়ে দাও না, রিল্লে করি মোবাইল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই বয়সে তারা মোবাইল নিলে জানা দিন ভিড়তু মাথা নাই ন মাথায়। এইতারা তো মোবাইল এর উড়ে ফেলার, ইতারা জিন জানি না, আরাও না জানি, ঠিক না বেটে? খাওয়া না, আওয়াজ দিয়ে বলেন মনে শান্তি। আমাদের মনে শান্তি নাই। যারা শান্তি আছে ওরা অভিনয় করে। ভাইয়া কি করে? সবাই বলেন না, কি করে? সবাই ভালো থাকার অভিনয় করে। মেহমান আসছে, কান্না মুখে তো যাওয়া যাবে না,
সেজন্য একটা হাসি, কেমন আছেন? অবদ্ধ ভালো আছি। হ্যাঁ। ভিতরে শান্তি নাই। পৃথিবীর বুকে সবচাইতে বড় অভাবের নাম হচ্ছে বর্তমানে শান্তি। মাথায় রাখবেন এটা, পুরা হোল ওয়ার্ল্ডে। এবার বলেন, সারা পৃথিবীতে অনেকগুলা দেশ আছে না নাই? বেশিরভাগ মানুষের চাওয়া এমন দেশে যাওয়া যেগুলাকে আমরা ওয়েস্টার্ন কান্ট্রি বলি। নাম ধরার দরকার নেই, বুঝে নেন। ওদিকের ডলার পার্টি, সবার স্বপ্ন কম বেশি কোন রকম যদি ওই দেশের ভিসাটা লেগে যায় লাইফ সেটেল হয়ে যাবে। কিন্তু গবেষণা করে দেখা যায় সারা পৃথিবীতে যত ধরনের, যত মতের, যত চিন্তার, যত ধর্মের মানুষ আছে, সবচাইতে নেশা করে, সবচাইতে সুইসাইড করে ওই দিকের দেশের মানুষগুলা। জাপান অনেক উন্নত, কিন্তু হালকা 19-20 হইলেই মরে যায়। তারা বাঁচতে চায়। সারা পৃথিবীতে গবেষণা করে দেখা গেল সুইসাইডের কম রেট, নেশার কম রেট পাওয়া গেছে মুসলমানদেরকে। শুনি নাই আর একখানে আস্তে করে হন না বাজ। যারা তুন আন্নান গুণ বেশি ইতারা সুবাহান আল্লাহ হইরা সোয়াব হামায়ুন, আর যারা জান্নাতীয় গিন গুই আনারা আর কিল্লে হইতেন সুবাহান আল্লাহ হন অদ্দর হান নাই। সাই আন্নান যারা গুনাগার আসন হই বলনছে সুবাহান আল্লাহ এন ভাবে সুবাহান আল্লাহ হন যেন শয়তানের গালতুকু জুতার বাড়ি পড়ে। ইল্লে করে একবার হন চাই আল্লাহ আওয়াজ দিই তো ন দিন আবাজি অনে সুপ গড়ি তাইলে ঠান্ডায় অনারা আরো জমাই ফেলেব, মাতিলে ঠান্ডায় বেকেনা হম লাগিব। সে মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ। সবচাইতে কম রেটিং মুসলমান। এবার তারা গবেষণায় লেগে গেল মুসলমানও তো মানুষ, কিন্তু তারা এত কম ভেঙ্গে পড়ে কেন? বেশিরভাগ মানুষ নেশা করে দুই কারণে, হয়তো শখে নয়তো কষ্টে। আপনাদের এলাকায় একটু খেয়াল করে দেখেন, হয়তো বন্ধুর পাল্লায় পরে শখে এক টান দিছে, আর না হয় হৃদয় মন ভেঙ্গে যাওয়ার কারণে কষ্ট কমানোর জন্য করে। কথা বলেন ঠিক কিনা? হয়তো শখে, না হয় কষ্টে। তো মুসলমানদের জীবনও তো শখ আছে, কষ্ট আছে, তারা নেশা করে না কেন? তারা যখন গবেষণা করে দেখলো, তারা চমৎকার একটা তথ্য পেয়েছে। সেটা হচ্ছে মুসলিম সেই জাতি, সুবহানাল্লাহ বলতে থাকেন, মাশাআল্লাহ আরো জোরে। পৃথিবীর বুকে মুসলিম একমাত্র সেই জাতি যারা হাজার কষ্টের মধ্যে থেকেও রবের দরবারে সিজদার শুকরিয়া দেওয়ার ক্ষমতা রাখে। মুসলমান সেই জাতি যারা ছোটবেলা থেকে বদরের যুদ্ধের ঘটনা শুনতে শুনতে বড় হয়েছে, উহুদের শিক্ষা নিতে নিতে বড় হয়েছে, এক পর্যায়ে কারবালার সেই কঠিন চরিত্র চিত্র যারা শুনতে শুনতে বড় হয়েছে, তারা সেখান থেকেই শিক্ষা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই জাতি যে কষ্টের ভিতরে থেকেও কিভাবে সুখ আনা যায় সে রাস্তা শিখে ফেলেছে। এই শিক্ষা অন্য কেউ পায়? বলেন না অন্য কেউ পায়? আরো জোরে বলেন অন্য কেউ পায়? এটা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দান করেছেন। কথা কি বুঝে আসছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, মাশাআল্লাহ। তাহলে রেটিং এর মধ্যে মুসলমানরা মোটামুটি এই সমস্ত কাজের মধ্যে খুব কম। আর মুসলমানদের ভিতরে যারা এই কাজগুলাতে আছে, মনে রাখবেন তারা এই শিক্ষার সাথে তাদের কোনো সম্পর্ক, শুকরিয়ার সাথে কোনো সম্পর্ক, ধৈর্যের সাথে কোনো সম্পর্ক। এবার আমি আপনাদেরকে বললে আপনারা একটু উত্তর দিবেন। আমরা হাজার টেনশন ফ্রি অবস্থায় থেকেও নিজের ঘরে রাতে বিছানায় শুয়ে চোখে কিন্তু ঘুম, বলেন না চোখে ঘুম। অনেক আছে ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে না। এই যে আব্বু আব্বু বাবা প্লিজ। অনেকে আছে ওষুধ খাওয়ার পরও ঘুমাইতে পারে, টেনশনে ঘুম নাই, চেহারা পুরা পাল্টাই গেছে,
মানুষে দেখা কয় কত চেহারা তো মর চেহারা চলে শিবাংলা বলেন না, একটু আওয়াজ দেন। আপনি আমি নির্ভয়ে পরিস্থিতি থেকেও শান্তি নাই, আর অন্যদিকে কারবালার ময়দানে তীরের সামনে ইমাম হুসাইন প্রশান্তির মুখে হাসি রেখে আল্লাহর দরবারে নামাজের সিজদা দিয়েছেন। পার্থক্যটা একটু খেয়াল করবেন। ওয়া মুরব্বী আস্তে তক নমাইতুন। আপনার আমার হাজার কিছু থেকেও টেনশন থেকে বাঁচতে পারি, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় টেনশন ফ্রি। শুনি নাই, আর একটু জোরে বলেন। আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তি নাই, ইব্রাহিম নবী আগুনের সামনেও শান্তিতে। আপনি আমি মোটামুটি হাজার ডাক্তারের চিকিৎসার ভিতরেও সুস্থ শরীর নিয়েও শান্তিতে। আইয়ুব নবী শরীরে রোগ নিয়ে পোকা নিয়েও শান্তিতে। এই যে ম্যাটারটা পার্থক্য করলো কোথায়? এবার সবাই বলে আল্লাহ তোমার দয়ায় টাকা কম বেশি আছে, মাথা ঝুঁকার ছাই ঘর কম বেশি আছে। আল্লাহ গো, আমার দুঃখ হালকা করার মতো আমার পার্টনার, আমার স্ত্রী, আমার স্বামী, আমার মা, কেউ না কেউ একজন আছে। আল্লাহ অন্তরে শান্তি নাই, শান্তি দাও। রব বলে যে শর্ত যদি মানো শান্তি তোমার জন্য। আল্লাহ কি শর্ত মানবো? রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যারে তারে শান্তি দিই না। ঠিক, সুবহানাল্লাহ বলেন। আমি শান্তিদাতা, যারে তারে শান্তি দিই না। তাহলে আমার তো শান্তির দরকার, দাও না। বলে যে শর্ত মানলে তোরও দিব। আল্লাহ শর্ত কি? রব বলে যে তুমি মুমিন হও, শান্তি তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। তুমি মুমিন হও, তোমার বাপ চাচা 14 গোষ্ঠী তোমারে যদি চতুর্দিকে আগুন লাগাই দেয়, শান্তি আমি আল্লাহ দিব। তুমি মুমিন হয়ে যাও, সবাই যদি তোমার সামনে অস্ত্র নিয়েও দাঁড়ায়, সবার চেহারায় টেনশন থাকলো, তোমার কলবে শান্তি আমি আল্লাহ পৌঁছাই দিব। আমি শান্তিদাতা, আমি শান্তিদাতা, আমি শান্তিদাতা। আর মুমিন ছাড়া আমি কাউরে শান্তি দিই না। আল্লাহু আকবার। আরে রিসালাত, আরে গাউসিয়া, রাসূলুল সিদে বিলাতুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। আরেকবার বলেন মারহাবা। শান্তি দরকার আছে। শান্তির শর্ত একটাই, মুমিন হতে হবে। মুমিন হওয়ার মেইন বেস নবী রাহমাতুল লিল আলামিনকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আল্লাহর হাবিবকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের গোডাউনে থাকা সর্বোচ্চ আদব নবীর জন্য বরাদ্দ করতে হবে, কথায়, কাজে, ব্যবহারে। আপনি দিবেন নবীকে, আল্লাহ দিবেন আপনাকে। এই টেকনিকগুলো একটু বুঝতে হবে। আমি আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে নাকি কোনো? ভাই দেখেন, আমি একটা হিসাব, আপনার জন্য মা বোনেরা ঠান্ডা করে দাঁড়ায় আছে। হ্যাঁ, মা বোনেরা আপনার জন্য ঠান্ডা করে দাঁড়ায় আছে। খেয়াল ন গরিবাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের খেদমতকে, ওনাদের উপস্থিতিকে কবুল করুক। আর একটু জোরে হন না আমার ইমানদার ভাইয়েরা। একটু আমি একটা হিসাব ভালো বুঝি, আমার মনে হয় এটা সবার বোঝা দরকার। নিজে বাঁচলেই সোডকল হই বুড়কল সুপ গরিতে কিস, নিজে বাঁচলেই বাপের নাম। আমাকে যে বিষয়টা আমার ভাইয়েরা দিয়েছেন এটা বুঝার জন্য, এটা জীবনের জন্য খুব দরকার। নিজে বাঁচলে বাপের নাম, আগে আপনাকে বাঁচতে হবে, তারপর বাকি সব কিছু। অনেক বোকারা মনে করে দুনিয়ার কষ্ট সইতে না পেরে আমি মরে গেলে তারপরে বুঝবি। ভাই আপনি মরে যাওয়ার পর আমার দুনিয়া বুঝে আপনাকে লাভ কি হবে? আপনি তার ফিরে আসবেন না। তো যা বুঝাতে চান জিন্দা থেকে বুঝান। আপনি মনে কবরে যাওয়ার পরে তো আমরা বুঝে কোনো লাভ হবে? সেজন্য মনে রাখবেন, আপনার শরীরে চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত যা আছে আপনার শরীরে, একটারও মালিক আপনি নন। এগুলো আল্লাহর দেওয়া আমানত। সেজন্য নিজের হাত নিজে কাটা যাবে
বাবা, নিজের হাত নিজে কাটা যাবে? সওয়াব না গুনাহ? কেন আপনার হাত আপনি কাটবেন? অন যদি হন আর বটটি আয় যেন মনে গজুম তো নিজের হাত নিজে হাঁটন না। হাত বলবে আমি তোর নয়, আমি রবের। তোর ধরার জন্য একটা হাতের দরকার ছিল, রব তোকে কিছুদিনের জন্য হাত এটা আমানত দিয়েছেন। আমানত, আমানত, আমানত। মানব দেহে যা আছে, আপনার দেহে যা আছে, সব রবের দেওয়া আমানত। হাসরের ময়দানে আবার রবকে সেভাবে বুঝাই দিতে যে পারবে বরাবর জান্নাত তার জন্য। সেজন্য নবী বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে অন্যরা নিরাপদ থাকবে, যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সাথে জবানের কি সম্পর্ক? মুসলমানের সাথে হাতের কি সম্পর্ক? নিরাপত্তার কি সম্পর্ক? নবী বলে আল্লাহ জবান দিয়েছে কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষের অন্তরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তোমাকে হাত দিয়েছে কারো উপর জুলুম করার জন্য নয়, বিপদে পড়া মানুষকে গর্ত থেকে টেনে তোলার জন্য। এই কাজ যে করবে হাতের হক সে আদায় করলো। আর একটু জোরে বলেন। আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়গুলা? খুব গভীর একটা বিষয় দিয়েছেন আমার ভাই।